নমস্কার, দেখছেন নিউজ 18 বাংলা। আমি রুমেলা রয়েছি আপনাদের সঙ্গে। শুরুতেই নজর নিউজ 18 প্রাইমে। বারুইপুরে মুখ্যমন্ত্রী আবারও গেলেন। নিহত নাবালিকার পরিবারের সঙ্গে মুখ্যমন্ত্রী সাক্ষাৎ করলেন। বারুইপুরে নাবালিকাকে গণধর্ষণের পর খুনের ঘটনা, মুখ্যমন্ত্রীর নির্দেশে পুলিশি অ্যাকশনে ধরপাকড় শুরু। মঙ্গলবারের পর আজ ফের বারুইপুরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী। দাদা এদিকে দাদা এদিকে দাদা থ্যাংক ইউ দাদা দাদা এদিকে দাদা এদিকে দাদা প্রথম দিন থেকেই মুখ্যমন্ত্রী পুলিশকে সাহায্য পরিবারের। আমরা পরিবারের প্রতি কৃতজ্ঞ। 4 জনের নামে অভিযোগ পরিবারে। দ্রুত 4 জনকেই গ্রেফতার করেছে পুলিশ। বসিরহাট বাংলাদেশ সীমান্তে পালিয়েছিল। বিচার যাতে পায় মুখ্যমন্ত্রী দেখবেন। এই মামলায় দৃষ্টান্তমূলক নজির আমরা রাখব। দাদা এদিকে দাদা থ্যাংক ইউ দাদা দাদা এদিকে দাদা এদিকে দাদা একরত্তি বাচ্চা মেয়েটিকে যেভাবে নৃশংসভাবে শারীরিক নির্যাতন করে নৃশংস অমানবিক খুন করা হয়েছে, তার পরিবার প্রথম দিন থেকে মুখ্যমন্ত্রী এবং পুলিশকে সাহায্য করেছে, আমাদের কথা শুনেছে। আমরা পরিবারের প্রতি কৃতজ্ঞ। স্পেসিফিক 4 জনের নামে ওরা অভিযোগ দিয়েছিলেন। 4 জনকেই পুলিশ খুব প্রপারলি এবং কুইকলি অ্যারেস্টেড করেছে। তারা পালিয়েও গেছিল অনেক দূরে দূরে। বসিরহাটে বাংলাদেশ বর্ডার পর্যন্ত চলে গেছিল। আমাদের বারুইপুর ডিস্ট্রিক্ট পুলিশ এবং এসটিএফ আন্ডার দ্য গাইডেন্স অফ দি ডিজিপি প্রপারলি তারা করেছেন। কাস্টডি ট্রায়াল হবে, কনভিকশনের এক্সিকিউশন এটা কমপ্লিটলি মুখ্যমন্ত্রীর মনিটরিং এ হবে। একটা দৃষ্টান্তমূলক নজির আমরা এই কেসে রাখবো। গভর্নমেন্টের কিছু অ্যাসিস্ট্যান্সের বিষয় থাকে, যদি ফ্যামিলি রাজি থাকে। ফ্যামিলি রাজি ছিল, আমরা গভর্নমেন্ট পাশে দাঁড়িয়েছি। কিভাবে পাশে দাঁড়িয়েছি, ফ্যামিলি যখন দরকার হবে বলবে, আমি বলবো না। কতটা আশ্বাস দিয়েছেন, কি বললেন? আমি খুব খুশি হয়েছি। আমার কিছু দাবি দাবা ছিল, সেই দাবিগুলো মোটামুটি উনি বলেছে, আশ্বাস দিয়েছে, সঙ্গে সঙ্গে কিছু করে দিয়েছে। যে স্কুলে আমার মেয়ে পড়তো সেই স্কুলের যে সিসিটিভির ব্যবস্থাটা আমার প্রথমত দাবি ছিল, যে বলবলে মোড় থেকে আর আলামিন মিশন পর্যন্ত করে দেবে। আর দ্বিতীয়ত একটা লাইব্রেরির কথা বলেছিলাম, ওটা হয়ে যাবে, স্মৃতি হিসেবে বাচ্চা থাকবে। বারুইপুরে গণপিটুনিতে নিহত ইন্দ্রজিৎ মণ্ডল আর ইন্দ্রজিতের পরিবারের সঙ্গে সাক্ষাৎ মুখ্যমন্ত্রীর। ইন্দ্রজিতের বাবা মায়ের সঙ্গে দেখা করলেন তিনি। গণপিটুনির মামলায় পরপর ধরপাকড়। পরিবারের পাশে থাকার আশ্বাস পুলিশ প্রশাসনের। গণপিটুনির ঘটনায় সরব মুখ্যমন্ত্রী। র্যাডিক্যাল মৌলবাদীদের নিশানা। ইন্দ্রজিৎ মণ্ডলের যে মব লিঞ্চিং, এটা মব লিঞ্চিং আমি বলবো না, তার নাম পরিচয় দেখে তাকে খুন করা হয়েছে। এর পিছনে ভোটে রিজেক্টেড যারা হয়েছেন তাদের বড় উস্কানি রয়েছে। র্যাডিক্যাল মৌলবাদী গ্রুপও থাকতে পারেন। তাতে যতগুলো ছবি দেখা গেছে প্রত্যেককে পুলিশ অ্যারেস্ট করেছে। একজনকে বকখালি থেকে তুলেছে, একজনকে দীঘা থেকে তুলেছে। নৃশংসভাবে পিটিয়ে মারা হয়েছে সংগঠিতভাবে। ইন্দ্রজিৎকে আমরা ফিরিয়ে দিতে পারবো না। ইন্দ্রজিতের প্রত্যেকটা খুনি সমানভাবে ওই একরত্তি ছোট্ট কন্যার খুনিরা, শারীরিক নির্যাতনকারীরা যেভাবে আমি কথা দিয়েছি কাস্টডি ট্রায়াল হবে, ইন্দ্রজিতের খুনিদেরও তাদেরও খুব চূড়ান্ত চরম ভারতীয় ন্যায় সংহিতাতে যে শাস্তি আছে পাবে। রেল লাইনে হামলাকারীরা ভারতপ্রেমী নয়, এটা রাষ্ট্রবিরোধী কাজ। যারা ভাঙচুর করেছে তারা ভয়ে থাকুক, কড়া বার্তা মুখ্যমন্ত্রী। আমি বলেছি ভিডিও ফুটেজ দেখে
রেল লাইনে যারা লোহার বিম ফেলছিল তারা কেউ ভারতপ্রেমী হতে পারে না। এটা রাষ্ট্রবিরোধী কাজ। ইন্দ্রজিতের খুনি এদের সঙ্গে পেয়ার মহব্বত হতে পারে না। বাকি যদি কোনো নিরীহ লোক, অ্যাগ্রিভ লোক অ্যাজিটেশন করেছে, অ্যাজিটেশনকে আমরা ওয়েলকাম করি। ক্ষোভ দেখানোর ডেমোক্রেটিক হইতে দরকার রয়েছে। আইজি সাহেব কঙ্কর বায়ুকে বিশেষ দায়িত্ব দিই যাতে কোনো নিরীহ লোকের উপরে কোনো রকম পুলিশি অত্যাচার টর্চার না হয়। আর এখানে অনেক ভয়ে দোকান টোকান বন্ধ করে দিয়েছিলেন। এসপি মাইকিং করবেন, মাইকিং করার পরে সব নর্মাল করে দিন। ভয় পাওয়ার কোনো কারণ নেই। খুনিরা, ধর্ষকরা, রেল লাইন যারা ভাঙতে গেছিলেন তারা ভয়ে থাকুক, ভয় পাওয়াটা স্বাভাবিক। তাদের শিক্ষা দেওয়াটাও আমাদের কাজ আইনি পথে। আমাদের এই এলাকায় নজরদারি চলবে, দুটো বাড়িতে হাউস গার্ড থাকবে এবং আমরা আস্তে আস্তে আশা করব সবটা নর্মাল হয়ে যাবে। নিহত ইন্দ্রজিৎ মণ্ডলের বাড়িতে এলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার যে ছবি সেখানে মালা দিয়ে তার পরিবারের সঙ্গে কথা বললেন। আমরা কথা হলো তার বাবার সঙ্গেই। মুখ্যমন্ত্রী এসেছিলেন, আর্থিক সাহায্য করেছে। হ্যাঁ, তিনি আমাদের কিছু দিয়েছে এবং বলে গেছে যে 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 তোমাদের কোনো অসুবিধা হবে না, তোমাদের বেকার ভাতাটা পাও না, তোমাদের 2 লোকে সেগুলো তোমাদের করে দেবো দিলে। আর তোমার যে যে চলে গেছে সে তাকে তো আর ফেরাতে পারবে না, তোমরা কে আসতে নেই, আর্থিকটা করে রেখে দিও, যত্ন করে রেখে দিও। আমরা বলি আপনি যা যে হালা কিছু করেছেন, হ্যাঁ বলছি ঠিক আছে বাবা, যত্ন করে রেখে আমার বাবার যদি একটা মন্দির ছোটো করে কিছু করে দেবো। আর বড়ো ছেলেকে চাকরি দিয়ে গেছে, কি একটা চাকরি দিয়েছে হাঁটতে পারে না বলে বড় ছেলে ভলেন্টিয়ারের চাকরি না, ওই একটা চাকরি দিয়ে গেছে। আর আমাদের বেকার করে দেবে বলেছে, বলে ঠিক আছে তোমাদের দিকে আমরা আছি এবং থাকবো, এই কথা বলে গেছে। মানে একেবারে আপনারা কোনো আবেদন জানিয়েছেন? আর মুখ্যমন্ত্রীর কাছে কারণ আসলে আগের বারে গিয়েছিলাম, ওই একই কথা বলেছে। সেখান থেকে উনি বিডিওতে কল করে, বিডিওতে খাবার দাবার আমাদের জল দেবো না, আমাদের কোনো অবাক কিছু পূরণ রাখেনি সব। আপনার ছেলেকে যারা নির্মমভাবে মারলো তাদের বিচারের দাবি বিচার আমরা তো সরকারের কাছে মেরেছি, আইনের কাছে মেরেছি, ওপরওয়ালায় বিচার করেছি, ওপরওয়ালা তারা বিচার করবে, আমার বিচার করার ক্ষমতা নেই। গ্রেফতার করা আমি পারিনি, জানিয়েছি সে তারা এরকম বুঝবে করে দেবে, প্রলোভনে করে তো করে এইসব হয়েছে। তো সে যা হোক তার বিচার সে তাই করে দেবে, আমরা কি করবো পারি। তিনি যা বিচার করবে মাথা পেতে নেবো। প্রশাসন করছে, মূল অভিযুক্তকে গ্রেফতারও করেছে, 40 জনকে গ্রেফতার করেছে। ছিল তো অনেক, এখানে কতজন ছিল মানে ঘটনাটা আজ জানবি না বাবা, কি জানি। ওই আর কথা বলে সত্যি বিশ্বাস করে কষ্ট আমার খুব কষ্ট দেয়। একা শরীর খারাপ, তারপর খাওয়া দেয়নি, আর ভালো লাগছে কষ্ট দেয়। আর কি কথা তো বলবো বারবার। একেবারে কান্নায় ভেঙে পড়েছেন ইন্দ্রজিৎ মণ্ডলের বাবা। মুখ্যমন্ত্রী তাদের পাশে দাঁড়িয়েছেন, আর্থিক সাহায্য করা হয়েছে তাদের পরিবারকে। এবং ইন্দ্রজিৎ মণ্ডলের যিনি দাদা বাপি মণ্ডল, তাকে সিভিক ভলেন্টিয়ারের চাকরিও দেওয়া হয়েছে এবং পুরোপুরি সরকারের ওপর আস্থা রয়েছে নিহত ইন্দ্রজিৎ মণ্ডলের পরিবারের। ক্যামেরা রাজীবের সঙ্গে রৌনক, নিউজ 18 বাংলা, দক্ষিণ 24 পরগনা। 25 লাখ টাকা দিয়েছে আর চাকরি দেওয়া হয়েছে যে ছেলের পাওয়ার অসুবিধা বড় ছিল। কি সিভিক ভলেন্টিয়ারের? হ্যাঁ হ্যাঁ। আর আপনাকে কত টাকা দিয়েছে? 25 লাখ। 25 লাখ। আপনারা খুশি? অনেক খুশি বাবা। আর পাশে থাকার আশ্বাস দিয়েছে? হ্যাঁ। নিহত ইন্দ্রজিতের পরিবারের পাশে প্রশাসন। ইন্দ্রজিতের বাবাকে 25 লক্ষ টাকার সাহায্য, ইন্দ্রজিতের দাদাকে সিভিকের চাকরি, গণপিটুনিতে নিহতের দাদাকে সিভিক ভলেন্টিয়ারের নিয়োগপত্র। খুব খুশি স্যার, খুব খুশি। বললেন আমরা, মুখ্যমন্ত্রী বললেন যে আমরা পাশে আছি, সবসময় থাকবো, আপনারা ভালো থাকুন, আপনার যেটা দরকার সেটা সরকার আপনার সহযোগিতা করবে। আমাকে এই যে একটা ফর্ম দিয়ে গেল কাজের জন্য, বললো তুমি জয়েন করবে। কি অভিযোগ করলেন? অভিযোগ না স্যার, অভিযোগ বলতে আমার এই ভাইটা যে বিনা কারণে যেন চলে গেল, তার যেন সাজা হয়। কারণ আমার ভাই তো আর ফিরে আসবে না। জিআরে ওকে আমাদের বাড়ির ভিতর থেকে মারতে টানতে 1 কিলোমিটার রাস্তা নিয়ে গেছে, স্টেশনের কাছে রাস্তা নিয়ে গেছে। কেউ বাঁশ মেরেছে, কেউ ইট মেরেছে, কেউ মেরেছে, মেরে তাকে মানে মেরেই ফেলে দিয়েছে। যে অশান্তি চলছে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীজি বলেছেন আপনারা ভালো থাকুন, আমরা সারা জীবন আপনাদের পাশে। বললো তোমাকে একটা কাজ দিয়েছি, তুমি ওই কাজটা করো আর বাম্মাকে সেবা করো, যেন বাম্মাকে কোনোদিন কষ্ট দিও। সিভিক ভলেন্টিয়ারের বাবা মাকে একটা চেক দিয়েছে, যে বাবা মার জন্য দিয়েছে, আমার ঘর লাগলে ঘরও করে দেবে, আর যা লাগবে মাননীয় মুখ্যমন্ত্রী আমার পাশে থাকে।